প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সেই এক্সক্লুসিভ তথ্যটিকে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আর্জেন্ট ভিডিওটি তৈরি করা, এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা আলোচনার মূল অংশে প্রবেশ করি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে ভ্যাকেন্সি একটা বড় ইস্যু বা ফ্যাক্টর। এই ভ্যাকেন্সিকে কেন্দ্র করে বা শূন্যপদকে কেন্দ্র করে একাধিক অভিযোগ, আন্দোলন, কর্মসূচি আমরা কিন্তু দেখেছি, এবং ধারাবাহিকভাবে সেই ভ্যাকেন্সি আপডেটের দাবি জানিয়ে আসছে ইন্টারভিউ বঞ্চিতরা, যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দ তাদের মঞ্চ থেকে। কিন্তু শুধু তাদের পক্ষ থেকেই নয়, এই ভ্যাকেন্সিকে কেন্দ্র করে আরও বিশেষ দাবি কিন্তু উঠছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের মাঝখানে তুলে ধরছি। ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি, আমরা কিন্তু নিত্য নতুন তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একই তথ্য ঘুরিয়ে ফিরিয়ে বারবার কিন্তু দিই না বা আপনাদের সামনে উপস্থাপন করি না। তাই অবশ্যই বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং সঠিক এবং অথেন্টিক তথ্যগুলি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু উঠছে যে 2016 পরবর্তী ভ্যাকেন্সিকে নিয়ে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে কারেন্ট যে স্ট্যাটাস বর্তমানে দাঁড়াচ্ছে, সেখান থেকে আমরা সকলেই লক্ষ্য করছি যে আপার প্রাইমারির ক্ষেত্রে 3টি ক্যাটাগরি কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে। কার্যত ইন্টারভিউ দেওয়ার ট্রেন্ড ক্যান্ডিডেট, ইন্টারভিউ থেকে বঞ্চিত ট্রেন্ড ক্যান্ডিডেট এবং নন ট্রেন্ড ক্যান্ডিডেট যারা 2016 পরবর্তী। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে ভ্যাকেন্সি আপডেটের প্রসঙ্গ বরাবরই কিন্তু উঠে এসেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী বৃন্দের তরফ থেকে। এর পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় লক্ষণীয়, এবং অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, কারণ তারা কিন্তু সকলের স্বার্থেই এই দাবিটিকে রাখছেন একেবারে সবার সামনেই তাদের ঐক্যমঞ্চের তরফ থেকে। যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছেন এবং তারা 2016 পরবর্তী ট্রেন্ড হয়েছেন, অর্থাৎ নন ট্রেন্ড কিন্তু 2016 পরবর্তী ট্রেন্ড এবং আপার প্রাইমারি টেট পাস, তাদের ক্ষেত্রে মূলত একটি দাবি উঠছে যে ট্রেনিংটি আপডেট করতে হবে। পাশাপাশি 2016 পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিতেই ট্রেনিং আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের চাকরিকে সুনিশ্চিতকরণ করতে হবে। এই দাবি তারা কিন্তু রাখছেন, অর্থাৎ ট্রেনিং অবশ্যই রয়েছে, তবে সেটি 2016 পরবর্তী, কিন্তু এখানে ভাইটাল ইস্যু হচ্ছে 2016 পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে সেটি অবশ্যই আপডেট করে আপার টেট পাস প্রার্থীদের চাকরিকে সুনিশ্চিতকরণ। এই দাবি তারা কিন্তু কমিশনের সামনে রাখছেন। মূলত দুটি দাবিকে তারা সামনে রাখছেন, যে ট্রেনিং আপডেটের বিষয়টি বর্তমানে তারা নন ট্রেন্ড হিসাবে পরিগণিত হচ্ছেন, পাশাপাশি 2016 পরবর্তী যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি। এক কথায় বলতে গেলে কোথাও যেন একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ এবং এই যে নন ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের, কারণ তাদের মূল মোটো একটা জায়গায় এসে থামছে যে ভ্যাকেন্সিকে আপডেট। অবশ্যই আমরা সকলেই জানি যে ভ্যাকেন্সি একটা বড় ইস্যু আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। ভ্যাকেন্সি যত বৃদ্ধি পাবে বা আপডেটেড হবে, তত কিন্তু অধিক সংখ্যক প্রার্থীদের ভাগ্য খুলবার একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশন আসেনি, শূন্যপদ রয়েছে, সেখানে কিন্তু তালিকাভুক্ত প্রার্থীরা অর্থাৎ ওয়েট লিস্টের তালিকাভুক্ত প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন। তারাও অপেক্ষা করছেন যে বাকি যে সমস্ত শূন্যপদগুলি এখনও পর্যন্ত রয়েছে, সেক্ষেত্রে তারা ধাপে ধাপে কাউন্সিলিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোতে থাকবেন। অবশ্যই এই বিষয়ে মহামান্য কোর্টের তরফ থেকে নির্দেশ আসলেই কমিশন কিন্তু ব্যবস্থা নেবে। সুতরাং বন্ধুরা, সবশেষে এসে আমরা এই বার্তায় তুলে ধরার চেষ্টা করছি যে 2016 পরবর্তী ট্রেনিং যারা সম্পন্ন করেছেন এবং 2016 পরবর্তী ভ্যাকেন্সিতে যে সমস্ত নন ট্রেন্ড প্রার্থীরা ট্রেনিং আপডেট করে নিয়োগের দাবি জানাচ্ছেন, তাদের বার্তা তারা তাদের ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু দিয়ে যাচ্ছেন। কমিশনের নজরে এই বিষয়টি আসুক, আমরা চাইছি পরবর্তী ক্ষেত্রে কী আপডেটের তথ্য উঠে আসে সকলেই কিন্তু আমরা নজরদারি রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ এবং নিত্য নতুন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।